আমরা আমাদের আগের লেকচারে আমাদের এই বোর্ড পেজটা সেটা আমরা ক্রিয়েট করছিলাম, যে আমরা যদি এখন একটা পার্টিকুলার বোর্ড ক্রিয়েট করি তাহলে আমরা বোর্ডের লিস্ট গুলো দেখতে পারবো নিচে, এবং একটা পার্টিকুলার বোর্ড আমরা রিমুভ করতে পারবো। ভালো কথা। এবং ওই বোর্ড রিমুভ হইলে আমরা পার্টিকুলার ওই বোর্ডের আন্ডারে যত লিস্ট আছে সব ডিলিট করতেছি, যত টাস্ক আছে সেগুলো রিমুভ করতেছি। ফেয়ার এনাফ। এখন আমাদের বোর্ডের ডিটেলস পেজটা নিয়ে কাজ করতে হবে। একটু খেয়াল করেন, আমাদের অ্যাপ্লিকেশনে যদি আমরা একটা পার্টিকুলার বোর্ডের উপরে ক্লিক করি, দেখেন ও কিন্তু আমাকে একটা ডাইনামিক রাউট অনুযায়ী বা আইডি অনুযায়ী ওই পার্টিকুলার বোর্ডের আইডি অনুযায়ী আমার একটা বোর্ড ডিটেলস পেজে নিয়ে যায়। আমার এই ডিটেলস পেজটা এবং ডাইনামিক রাউটটা নিয়ে এখন কাজ করতে হবে। তো সবার আগে আমরা একটা কাজ করি, আমরা আমাদের রাউটারের ভিতরে আমরা একটা পাথ ডিফাইন করি। ওকে, আমরা একটু ঠিক করি আগে এটাকে। ডিফাইন করার পর এখানে একটা পাথ ডিফাইন করি। পাথ ধরেন স্ল্যাশ বোর্ডস স্ল্যাশ কোলন বোর্ড আইডি, কারণ আমার এই পাথটা ডাইনামিক, এজন্য কোলন। এলিমেন্ট আকারে আমরা একটা বোর্ড ডিটেলস পেজ দিই আপাতত, যদি আমাদের বানানো নাই আমরা বানাবো বোর্ড ডিটেলস পেজ। ওকে, এটাই থাক। আর আমরা ইম্পোর্ট করি পেজেস থেকে বোর্ড ডিটেলস পেজ। বোর্ড ডিটেলস পেজ, ফেয়ার এনাফ। এখন সেভ দিলে আমরা এররও খাইতে পারি, ডাজন্ট ম্যাটার। আমরা এখন একটা পেজ বানাই বোর্ড ডিটেলস পেজ নামের। বোর্ড ডিটেলস পেজ ডট জেএসএক্স। পেজ কথাটা না থাকলে হয়তো, আচ্ছা নো ইস্যু। এখন আমরা আমাদের বোর্ড ডিটেলস পেজটা কি করতেছে এটা একটু দেখি। দেখেন, আমাদের বোর্ড ডিটেলস পেজে কেউ যদি মানে যায়, এবার এই লিঙ্কে ক্লিক করে, তাহলে আমরা যাচ্ছি এই বোর্ড ডিটেলস পেজে চলে যাই। আগে আমরা সিম্পলি এই বোর্ড ডিটেলস পেজটা কাজ করতেছে নাকি এটা জানার জন্য আমরা আমাদের এই যে বোর্ড আছে না, বোর্ড আইটেম কোথায়, তার মানে কি এই যে আমার ডিপটা, এটা অ্যাকচুয়ালি একটা, আচ্ছা এটা না, এটাই তো আই বিলিভ। এখান থেকে না, তাইলে আমার রাউটারে যাব, আমরা বোর্ডসে যাব, আমরা বোর্ড লিস্টে যাব। এই যে বোর্ড আইটেমটা আসলে একটা লিংক হবে, তাই না? তাহলে আমরা আমাদের রিয়েক্ট রাউটার ডম থেকে আমরা আমাদের লিংক কম্পোনেন্টে নিয়ে আসি, এবং এই বোর্ড আইটেমটারে আমরা অ্যাজ এ লিংক কম্পোনেন্ট ট্রিট করব। ওকে, এবং এইখানে আমরা টু দিব, একটা ডাইনামিক রাউট দিব, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আমি বলবো স্ল্যাশ বোর্ডসে যাও, স্ল্যাশ এরপরে এই বোর্ড আইডি অনুযায়ী তুমি রাউট আউট। তাহলে এই টুটা এই রাউটারে ম্যাচ করবে। দেখেন কোন রাউটারে, আমাদের এই রাউটারটারে ম্যাচ করবে, এইটারে। ওকে, সো আমরা আইটেমে না, আমরা কইছিলাম ফর্মেও না, আমরা ছিলাম বোর্ডসে, বোর্ডস থেকে বোর্ড লিস্টে। ওকে, তাহলে আমরা এইখান থেকে একটু দেখি এখন আমাদের ম্যাপটা কাজ করতেছে নাকি। ওকে, বোর্ড 1, বোর্ড 2, আমি জাস্ট এখানে ক্লিক করব। দেখেন ক্লিক করলে আমরা বোর্ড ডিটেলস পেজে কিন্তু মুভ করতে পারতেছি, দেখছেন? এবং ডিফারেন্ট ডিফারেন্ট আইডি অনুযায়ী, আমার বোর্ডের আইডি অনুযায়ী, ডাইনামিক আইডি অনুযায়ী। ভালো কথা। এখন এই পেজটাতে আমাদের কাজ হচ্ছে এরকম কিছু বানানো ফার্স্টে। ওকে, আর আরেকটা জিনিস আমি দেখবো যে রিমুভটা কাজ করতেছে নাকি না। দেখেন রিমুভে ক্লিক করলে কিন্তু রিমুভ হইতেছে, প্লাস আবার কি করতেছে, আমার লিঙ্কিংটা হচ্ছে। এটা আমাদের একটু ঠিক করতে হবে। এটা কিভাবে ঠিক করব? এই যে এখানে আমরা ইভেন্ট লিসেনার যুক্ত করছি না রিমুভে, এখানে আমরা ইভেন্টটা ধরবো, ধরে আমরা একটা কাজ করব, ই ডট প্রিভেন্ট ডিফল্ট করবো সবার আগে, প্রিভেন্ট ডিফল্ট। এবং আরেকটা ইভেন্টে একটা যা কাজ আমরা করতে পারি সেটা স্টপ প্রপাগেশন করতে পারি। ওকে, আই বিলিভ এখন আমাদের এই প্রবলেমটা থেকে আমরা ইয়া পাবো। এখন যদি আমরা ক্লিক করি ডিটেলস পেজে যাচ্ছি, যদি রিমুভে ক্লিক করি দেখেন এখন কিন্তু আমার আর রাউট হচ্ছে না, এখানে স্টপ প্রপাগেশনের কারণে। ওকে, তো আচ্ছা একটু কাজ হইলো, আমরা বোর্ড ডিটেলস পেজটাও বানাইলাম, যেখানে ক্লিক করলে আমার ডিটেলস পেজে যাবে। এখন ডিটেলস পেজে আমাদের কাজ আছে, ডিটেলস পেজে আমাদের এখন কাজ আছে, এই পেজটাতে এখন আমাদের কাজ। তাহলে এই পেজটাতে যদি আমরা তাকাই, আচ্ছা একটা সেকেন্ড, এই পেজটাতে যদি আমরা তাকাই তাহলে কিন্তু এই পেজে আমরা দেখবো আমাদের মেজর দুইটা কম্পোনেন্ট। সেটা হচ্ছে শুরুতে একটা লিঙ্ক আর একটা এরকম বক্স, তাই না? এই বক্সটা আবার একটা স্পেশাল টাইপের কম্পোনেন্ট। কেন স্পেশাল টাইপের কম্পোনেন্ট? এই পার্টিকুলার বক্সের ভিতরে যদি আমরা ক্লিক করি দেখেন, তাহলে একটা ফর্ম অ্যাপিয়ার হয় বক্সটা হারাই গিয়ে। আবার যদি আমি এখানে ক্রস আইকনে ক্লিক করি তাহলে আবার
এই বক্সটা ফেরত আসে, তাই না? অথবা যদি আমি ফর্মটা সাবমিট করি তাইলে আবার ফর্মটা হারায় গিয়ে এই বক্সটা আবার অ্যাপিয়ার করে এই পাশে, ঠিক আছে? এইটা আমাদের এখন ট্যাকেল করতে হবে লজিক্যালি। তাইলে আমাদের শুরুতে এখানে রিয়াক্ট থেকে কিছু জিনিসপত্র লাগবে। দেখেন আমার এই পার্টিকুলার পেজে যদি লিস্ট না থাকে তাহলে শুরুতে কি থাকে, এরকম একটা পেজ থাকে, তাই না? যেখানে আমি বক্সটা এবং এই ফর্মটা অ্যাপিয়ার করি। তাহলে আমার এই ফর্মটা আর বক্সটা আমরা আগে ডিজাইন করার চেষ্টা করি। কেন বলেন তো? এটা একটা রিউজেবল কম্পোনেন্ট। রিজন বিং, আমরা যদি এই ফর্মে ক্লিক করি, বক্সে ক্লিক করি এবং একটা লিস্ট অ্যাড করি, একটু খেয়াল করেন এই যে নীল বক্সটা, এই যে নিচে একটা সাদা বক্স দেখেন, অ্যাড এ টাস্ক, অ্যাড এ লিস্ট, এই দুইটা কিন্তু একই কম্পোনেন্ট। কিন্তু এখানে ক্লিক করলে আমার টাস্কের জন্য ফর্ম আসবে, এখানে ক্লিক করলে আমার লিস্টের জন্য ফর্ম আসবে। এবং দেখেন দুইটা একই কম্পোনেন্ট হওয়ার সত্ত্বেও এটার স্টাইল কিন্তু আলাদা। তার মানে লিস্টের জন্য যখন আমি দেখাচ্ছি বক্সটা তখন একরকম স্টাইল, যখন টাস্কের জন্য দেখাচ্ছি তখন আরেক রকম স্টাইল। এবং যখন আমরা যে ফর্মটা অ্যাপিয়ার করতেছি একটা টাস্ক অ্যাড করার জন্য এবং একটা লিস্ট অ্যাড করার জন্য, দুইটা ফর্মে কিন্তু সেম, বাট লিস্টের জন্য ফর্মটা আলাদা টাইটেল দিতেছে, অ্যাড লিস্ট দেখাচ্ছে, এখানে অ্যাড টাস্ক দেখাচ্ছে। শুধু দেখাচ্ছেই না, ওর কিন্তু ফাংশনালিটিও আলাদা। এখানে এই ফর্মটা সাবমিট করলে লিস্ট অ্যাড হবে, এইখানে এই ফর্মটা সাবমিট করলে একটা টাস্ক অ্যাড হবে এই লিস্টের আন্ডারে। এমনকি দেখেন আমরা একটা টাস্ক যদি আপডেট করতে চাই, আমরা ওর বডিতে ক্লিক করতে পারি, ক্লিক করার পর আপডেট করতে পারি, ক্লিক করলাম। তার মানে এই একই ফর্ম, এই একই ফর্ম দিয়ে আমরা লিস্ট অ্যাড করতেছি এখান থেকে, টাস্ক অ্যাড করতেছি এখান থেকে, একটা টাস্কটা আপডেটও করতেছি এখান থেকে। ওকে, তার মানে এই ফর্মটা অনেক ডাইনামিক, এই ফর্মটা আমাদের ডিজাইন করতে হবে। এবং আমাদের যে বক্সটা, এই যে আমাদের বক্সটা, এই যে এই বক্সটা, এই বক্সটার এই বক্সটা কিন্তু এক, এই যে এই বক্সটা, এটাও ডাইনামিক। একবার লিস্টের জন্য কাজ করবে, একবার টাস্কের জন্য কাজ করবে। তাহলে আমরা এই বক্স কম্পোনেন্ট গুলা আগে বানায় ফেলার চেষ্টা করি। ওকে, বক্স কম্পোনেন্ট গুলো আমরা আগে বানায় ফেলার চেষ্টা করি এবং ফর্ম কম্পোনেন্ট আমরা আগে বানায় ফেলার চেষ্টা করি। তাহলে কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে আমি অ্যাড আইটেম নামের একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমাদের এখানে অ্যাড আইটেমে দেখেন এই বক্সটা যদি আমরা দেখি একদম শুরুতে, ধরেন অন্য একটা আমরা বোর্ড বানাইলাম, এইভাবে থাকে, তাই না? তাইলে আমাদের এই প্লাস আইকনটা দরকার, তাহলে সবার আগে আমরা আইকনটা ইম্পোর্ট করি। ওকে, ইম্পোর্ট আইকনস ফ্রম অ্যাসেট, ভালো কথা। এরপর আমরা আমাদের কম্পোনেন্টটা বানাই, কনস্ট অ্যাড আইটেম ইজ ইকুয়াল টু সামথিং, এবং ও প্রপস রিসিভ করবে। রিজন বিং, যেহেতু আমরা এটা একই ফর্ম দুইটা জায়গায় ভিন্ন জায়গায় ইউজ করতেছি, এইখানে এবং এইখানে, তার মানে ওর কোনো না কোনো ভাবে প্রপসের থ্রুতে বুঝতে হবে যে ও কিসের জন্য কাজ করতেছে, ও কি টাস্কের জন্য কাজ করতেছে নাকি লিস্টের জন্য কাজ করতেছে। এই জন্য আমাদের প্রপস দরকার পড়বে, কিন্তু আমরা আগে এক্সপোর্ট ডিফল্ট করে নিই অ্যাড আইটেম। এখানে আমি বলবো ভাই তুমি দুইটা প্রপস রিসিভ করবে, একটা হচ্ছে লিস্ট অ্যাড আইটেম, যে ভাই তুমি কি লিস্টের জন্য কাজ করতেছো নাকি, এটা ট্রু বা ফলস একটা স্টেট থাকবে। এবং সেকেন্ড আর্গুমেন্ট আকারে আমরা একটা এডিট মোডের একটা সেটার ফাংশন আনবো। ওকে, আমরা একটা স্টেট ডিক্লেয়ার করব, এডিট মোড ফলস বা ট্রু, এবং এখানে একটা সেটার ফাংশন পাঠাবো। কেন বলেন তো? যখনই এই বাটনে কেউ ক্লিক করবে দেখেন এই বক্সে, তখন কিন্তু বক্সটা হারায় যাবে। কিভাবে হারায় যাবে? আমরা এই সেট এডিট মোডটারে কল করে এর ভিতরে আর্গুমেন্ট আকারে ট্রু দিব। আমাদের ওই যেই কম্পোনেন্ট থেকে, প্যারেন্ট কম্পোনেন্ট থেকে আমরা অ্যাড আইটেম কম্পোনেন্টটাকে কল করবো না, ওইখান থেকে আমরা স্টেটটা ম্যানেজ করবো, এডিট মোড সেট এডিট মোড। আমরা এরকম একটা লজিক লিখবো যে ভাই এডিট মোড যদি ট্রু অবস্থায় থাকে তাহলে বক্সটারে হারায় গিয়ে ফর্ম দেখাও, এডিট মোড যদি মানে ফলস অবস্থায় থাকে তাহলে তুমি বক্সটারে দেখাও। দ্যাটস ইট, এটা আমাদের লজিক হবে। তাহলে এখানে আমরা রিটার্ন করব একটা ডিভ, যে ডিভের আমরা ক্লাস নেমটা একটু লজিক্যাল আকারে দিব। আমি বলবো ভাই তোমার লিস্টেড আইটেম এই জিনিসটা যদি সত্যি হয়, মানে তুমি যদি লিস্টের জন্য বক্সটারে দেখাও তাইলে তোমার নীল কালার ব্যাকগ্রাউন্ড থাকবে, আলাদা স্টাইল থাকবে, তাইলে ওর স্টাইল থাকবে এইটা প্লাস এইটা। আর যদি লিস্টের জন্য না থাকে, যদি টাস্কের জন্য হয়, লিস্টের আইটেমটা ফলস হয় বা আমরা না পাঠাই, তাইলে ওর ক্লাস নেম থাকবে এইটা আর এইটা। ওকে, আমরা লজিক্যালি ওর ক্লাস নেম গুলা অ্যাড করলাম, আইটেম হবে। ওকে, এবং এইটার এই পার্টিকুলার ডিভ, এটা কি আমার প্যারেন্ট ডিভ না? এইটার আমি একটা অন ক্লিক যুক্ত করব। আমি অন ক্লিকে কিচ্ছু করবো না, অনলিকে আমি বলবো ভাই এই যে সেট এডিট মোডটা তোমার কাছে আসতেছে না, সেট এডিট মোডটা, এই সেট এডিট মোডটারে তুমি জাস্ট কল করে ওর ভিতরে ট্রু ভ্যালুটা পাস করো। সেটা যেই প্যারেন্ট কম্পোনেন্ট থেকে আমরা এই প্রসটা পাঠাবো না ওর কাছে, সেটার ফাংশনটা, ওই পার্টিকুলার স্টেটটা ট্রু হয়ে যায়, যাতে আমার
এই বাটনে কেউ ক্লিক করলে, এই ডিভে কেউ ক্লিক করলে বক্সটা হারায় যায় এবং ফর্মটা অ্যাপিয়ার হয়। দেখেন বক্সটা এবং ফর্মটা কিন্তু একই সাথে অ্যাপিয়ার হইতে পারবে না। দ্যাটস ইট। এখন এই ডিভের ভিতরে আমাদের কাজকর্ম আছে। আমরা সবার আগে একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজের ভিতরে আমরা আইকন ডট প্লাস আইকনটা দিব, অ্যান্ড আমরা এখানে একটা ক্লাস নেম দিব জাস্ট ফর স্টাইলিং পারপাস, অ্যাড আইটেম আইকন। ওকে, অ্যান্ড এইখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা পি ট্যাগ দিই, পি ট্যাগে কিছু ক্লাস নেম দিব, অ্যাড আইটেম টেক্সট। ওকে, এই যে লেখাটা দেখানোর জন্য। ওকে, তাহলে লেখাটা দেখানোর জন্য আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে এই লেখাটা দেখেন এক এক সময় এক একটা। যদি আমার এই টাস্কের জন্য কাজ করে তাহলে কিন্তু লেখার কালার একরকম, আর নাইলে কিন্তু আরেক রকম, তাই না? তাহলে এইটার স্টাইলও ডিপেন্ড করবে এই লিস্ট অ্যাড আইটেম এই প্রসটার উপরে। আমি বল ভাই এটা যদি ট্রু হয়, এটা যদি ট্রু হয় তাইলে তুমি টেক্সট আকারে দেখাও। আচ্ছা, এটা স্টাইল না, এটা টেক্সট আর ওই যে অ্যাড এ লিস্ট। আর যদি এটা ট্রু না হয় তাইলে তুমি দেখাও অ্যাড এ টাস্ক। ওকে, দেখেন এই যে এখানে লিস্টের জন্য অ্যাড এ অ্যানাদার লিস্ট বা অ্যাড এ লিস্ট, আর টাস্কের জন্য অ্যাড এ টাস্ক বা অ্যাড এ কার্ড বা সামথিং। ওকে, সো দিস ওয়াজ আওয়ার অ্যাড আইটেম কম্পোনেন্ট। ওকে, এখন আমরা এই বাটনে ক্লিক করলে যে ফর্মটা অ্যাপিয়ার হয়, এই ফর্মটা নিয়ে কাজ করব। এটা শুধু এক জায়গায় অ্যাপিয়ার হয় না, দেখেন এখানে ক্লিক করলে টাস্ক অ্যাড করার জন্য অ্যাপিয়ার হয়, এখানে ক্লিক করলে লিস্ট অ্যাড করার জন্য অ্যাপিয়ার হয়, এইখানে ক্লিক করলে টাস্ক আপডেট করার জন্য অ্যাপিয়ার হয়, তাই না? তাহলে এই কম্পোনেন্টটা আমরা মাল্টিপল জায়গায় ইউজ করতেছি। তার মানে এটা অনেক ডাইনামিক একটা কম্পোনেন্ট হবে, রিউজেবল কম্পোনেন্ট হবে, যেটা আমরা অনেক জায়গায় ইউজ করতে পারবো। তাহলে এই কম্পোনেন্ট আমরা এখন বানানোর চেষ্টা করি। কম্পোনেন্টের নাম হচ্ছে অ্যাড আইটেম ফর্ম ডট জেএসএক্স। ওকে, তাহলে অ্যাড আইটেম ফর্ম ডট জেএসএক্স এ যদি আমরা কাজ করতে যাই, এখানে কি আমাদের আইকন দরকার আছে? হ্যাঁ, আমাদের ক্রস আইকনটা দরকার, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা ইম্পোর্ট করি আইকনস ফ্রম অ্যাসেট, এবং আমরা আমাদের কম্পোনেন্টটা বানাই কনস্ট অ্যাড আইটেম ফর্ম ইজ ইকুয়াল টু, ও অনেকগুলো প্রসেস করবে, অনেকগুলা। ওকে, এবং এখানে আমরা এক্সপোর্ট ডিফল্ট করে রাখি আগে অ্যাড আইটেম ফর্ম। ফেয়ার এনাফ, এখন ফেয়ার এনাফ। ওকে, ও প্রপস আকারে কি কি রিসিভ করবে জানেন? ও প্রপস আকারে রিসিভ করবে লিস্ট ফর্ম। যে ভাই সবার আগে আমার বলো, ও বলতেছে যে আমি কি লিস্টের জন্য কাজ করব নাকি। ওকে, তাইলে দেখেন এখানে এই যে প্লেস হোল্ডারটা আলাদা হবে, টাস্কের জন্য কাজ করলে প্লেস হোল্ডারটা আলাদা হবে, তাই না? এখন আমরা আরেকটা প্রসেস রিসিভ করব, যে এই পার্টিকুলার ফর্ম যদি সাবমিট হয়, দেখেন এখান থেকে সাবমিট হইলে ও একটা টাস্কে আপডেট করবে, এখান থেকে সাবমিট হইলে ও একটা টাস্কে ক্রিয়েট করবে, এই একই ফর্ম যদি এখান থেকে সাবমিট হয় একটা লিস্টে ক্রিয়েট করবে, তাই না? তার মানে আমার এই ফর্ম কোন মানে সাবমিট হলে কি লজিকটা ট্রিগার হবে, এটা কিন্তু আমরা এই ফর্মের ভিতরে ডিফাইন করতে পারবো না, এক এক সময় এক একটা হবে। তাহলে বলো ভাই সাবমিট যে হ্যান্ডেলারটা তোমার, সেটা তুমি বাহির থেকে প্রপস আকারে পাবা। ফেয়ার এনাফ। তোমার এই দেখেন এই পার্টিকুলার ফর্ম এখান থেকে ক্রিয়েট হইলে টাইটেলে কিন্তু কিছু থাকে না, এই ইনপুট ফিল্ডটা ফাঁকা থাকে। যদি এইখান থেকে ক্রিয়েট হয় তাইলে ফাঁকা থাকে, কিন্তু যদি এইখান থেকে ক্রিয়েট হয় একটা টাস্ক আপডেট করার জন্য, তখন কিন্তু ওর একটা টাইটেল থাকে, তাই না? টেক্সট এডিটরের ভিতরে কিছু লেখা থাকে। তাহলে এই টাইটেলটা ফাঁকা নাকি না বা কি, এই ভ্যালুটা আমরা প্রপস আকারে রিসিভ করব। ওকে, আমাদের এই ইনপুট ফিল্ডটা চেঞ্জ হইলে দেখেন এখানে কেউ যদি লেখে টেক্সটের ইয়াতে, এইটার জন্য কি স্টেট আমরা ট্যাকেল করতেছি, এটাকে আপডেটের জন্য স্টেট ট্যাকেল করতেছি, না টাস্ক অ্যাড করার জন্য স্টেট ট্যাকেল করতেছি, নাকি লিস্ট অ্যাড করার জন্য স্টেট ট্যাকেল করতেছি, এটাও কিন্তু আমরা জানি না। তার মানে এই টেক্সট এরিয়া বা ইনপুট ফিল্ডের অনচেঞ্জ হ্যান্ডেলার কি হবে, ঠিক আছে? অনচেঞ্জ হ্যান্ডেলারটা কি হবে সেটাও আমাদের বাহির থেকে প্রপস আকারে বলে দিতে হবে এই কম্পোনেন্টে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে, দেখেন আমার এই ফর্মটা যদি সাবমিট হয় যে কোনো জায়গা থেকে অথবা ক্রস আইকনে ক্লিক হয়, তাহলে দেখেন ফর্মটা হারায় গিয়ে কিন্তু কি হয়, এই বক্সটা আমরা দেখতে পারতেছি বা আমার টাস্ক কম্পোনেন্টে দেখতে পাচ্ছি। তার মানে ফর্মটা যে হারায় যাবে এটা কিসের উপর ভিত্তি করবে, এই একই জিনিস, এই যে সেট এডিট মোডটা এখান থেকে ট্রু করছি আর এখান থেকে ফলস করব, যাতে কেউ ক্রস আইকনে ক্লিক করলে ফর্মটা হারায় গিয়ে বক্সটা দেখায়, ক্রস আইকনে ক্লিক করলে ফর্মটা হারায় গিয়ে বক্সটা দেখায়। ওকে, দ্যাটস ইট। তাহলে সেট এডিট মোডটা আমার কাছে প্রপস আকারে আসবে, এই 5টা প্রপস মান লাগবে সঠিকভাবে কাজ করার জন্য। ওকে, এরপর আমরা রিটার্ন করব।
কি রিটার্ন করবো, একটা ডিভ রিটার্ন করবো। ধরেন ওইটার ভিতরে আমরা ক্লাস নেম দিলাম ধরেন ফর্ম কন্টেইনার, এবং এটার ভিতরে ধরেন আমরা আরেকটা ডিভ লিখবো, সেটা হচ্ছে ফর্ম কার্ড। এটার ভিতরে আমরা আমাদের ফর্মটারে ডিক্লেয়ার করব বা ফর্মটা লিখবো, এবং এই ফর্মের ভিতরে আমরা একটা টেক্সট এরিয়া এরিয়া ডট, আমরা এটা একটা ক্লাস নেম দিব ফর্ম টেক্সট এরিয়া। ওকে, এই এটা অ্যাপিয়ার হবে, এবং এইখানে আমরা পরে কলামসে বলে দিব 30, রোজে 10 না, রোজ আমরা বলবো 2। ওকে, যাতে এই শেপের একটা আমার টেক্সট এরিয়া আসে। ওকে, অ্যান্ড এইটার এগুলো দরকার নেই, এইটার ভ্যালু আকারে আমরা এই যে টাইটেলটা পাচ্ছি না, আমরা জানি না যে এখানে কি ফাঁকা নাকি না, ফাঁকা হলে ফাঁকাই পাঠাবো, এই টাইটেলটা এখানে দিব। এবং এই যে অনচেঞ্জ হ্যান্ডেলারটা আসতেছে না আমার কাছে, এইটার অনচেঞ্জ আমরা এই অনচেঞ্জ হ্যান্ডেলারটা জাস্ট জোড়া লাগাই দিব। ওকে, দ্যাটস ইট, এতটুকু আমাদের কাজ এই টেক্সট এরিয়াতে। ওকে, এই ডিভের পরে, এই পার্টিকুলার ডিভের পরে, ফর্ম কার্ডের ডিভটার পরে আমরা আরেকটা ডিভ নিব বাটন কন্টেইনার নাম। কন্টেইনার বানান ভুল, কন্টেইনার। ওকে, এই বাটন কন্টেইনারের ভিতরে আমরা সবার আগে একটা বাটন অ্যাড করব, বাটন ডট অ্যাড বাটন, এরকম আমরা নাম দিলাম, মানে ক্লাস নেম দিলাম। এবং এইটার ভিতরে আমরা একটা জিনিস চেক করব যে ভাই এটা কি লিস্টের জন্য অ্যাড হচ্ছে নাকি। যদি লিস্টের জন্য অ্যাড হয় তাহলে আমরা কি লিখবো, অ্যাড এ বা অ্যাড লিস্ট, এরকম নাম দিব। এই যে ফর্মের নিচের এই বাটনটা টেক্সট কি হবে, এটা। আর যদি আমার লিস্ট ফর্মটা ফলস হয়, তার মানে কি, সে এইটার অ্যাড করতে যাচ্ছে অথবা আপডেট করতে যাচ্ছে, তাই না, একটা পার্টিকুলার টাস্কে, এটা আমরা দিব। ওকে, আর এইখানে অন ক্লিকে, এই জায়গার ভিতরে যে অন ক্লিকে আমরা কি করবো জানেন, এই যে আমার সাবমিট হ্যান্ডেলারটা, যে আমার কি টাস্ক আপডেট করতে হবে, টাস্ক অ্যাড করতে হবে নাকি লিস্ট অ্যাড করতে হবে, ওই লজিকটা তো আমার এখানে সাবমিট হ্যান্ডেলের ভিতরে আসবে। এই বাটনের অন ক্লিকে জাস্ট আমি সাবমিট হ্যান্ডেলারটারে জোড়া লাগাই দিব, দ্যাটস ইট। ওকে, এই বাটনের নিচে আমরা একটা ইমেজ নিব, এবং এই ইমেজের সোর্স আকারে আমরা দিব আইকনস ডট ক্রস আইকন, এই যে এই ক্রস আইকনটার জন্য। ওকে, এন্ড এটার ক্লাস নেম আকারে আমাদের দিতে হবে আপনার অ্যাড আইটেম আইকন। এন্ড এইটার অন ক্লিকে এই ক্রস আইকনে যদি কেউ ক্লিক করে, আমরা কি চাই, এই ফর্মটা হারায় যাক, তাই না, ফর্মটা আবার হারায় যাক। তার মানে কি, এই যে সেট এডিট মোড, এইটাকে এখন আমার এটার অন ক্লিকে কল করতে হবে। কল করে আমরা সেট এডিট মোডে ভ্যালু কি দিব, এখন দিব ফলস, যে ভাই ফর্ম হারায় যাও। ওকে, দ্যাটস ইট, দ্যাটস লিটারালি ইট। এখন আমরা এই দুইটা কম্পোনেন্টে, জাস্ট এই দুইটা কম্পোনেন্টে আমরা আমাদের বোর্ড ডিটেলস পেজ আছে না, এইখানে ইউজ করার চেষ্টা করি। ওকে, তাহলে বোর্ড ডিটেলস পেজে যদি ইউজ করার চেষ্টা করি, তাহলে বোর্ড ডিটেলস পেজে কিন্তু অসংখ্য কাজ আছে আমার, তাই না। এই কাজগুলা করার জন্য আমাদের কি দরকার পড়তে পারে, যেমন আমাদের এই যে এই বোর্ড ডিটেলস পেজ থেকে যদি আমরা বক্সটা এবং ফর্মটা দেখাই, তাহলে ফর্মের যে সাবমিট হ্যান্ডেলার, আমি ওর দাবি করে আসছি যে তোমার সাবমিট হ্যান্ডেলার পাঠাবো, অনচেঞ্জ হ্যান্ডেলার পাঠাবো, এই হ্যান্ডেলার গুলো আমার লাগবে না। আমারে বলেন, পার্টিকুলার এই বোর্ড পেজ থেকে, জাস্ট পার্টিকুলার এই বোর্ড পেজ থেকে আমার এইখানে ক্লিক করলে এইটার যে সাবমিট হ্যান্ডলার, এইটা আমার লাগবে, তাই না। এই ফর্মটা যখন বোর্ড ডিটেলস পেজ থেকে আমরা ট্রিগার করতেছি এই কম্পোনেন্ট থেকে, তখন এটা কি করতেছে, এই ফর্মটা লিস্ট অ্যাড করতেছে, তাই না, একটা লিস্ট ক্রিয়েট করতেছে, তাই না। তাহলে আমার অনেক কিছু লাগবে এখানে রিয়েক্টে, আমার ইউজ কনটেক্সট লাগবে। আর কি লাগবে, রিয়েক্ট থেকে কি পার্টিকুলার আর কিছু লাগবে, আমার এই ইনপুট ফিল্ডে এখানে কি লেখা হচ্ছে না হচ্ছে, এইটা জানার জন্য আমার এই যে টাইটেলটা পাস করতে হবে, অনচেঞ্জ হ্যান্ডেলার পাস করতে হবে। তাহলে আমার এই ইনপুট ফিল্ডে টেক্সট এরিয়াতে কি কি লেখা থাকবে, এটার জন্য স্টেটও ট্যাকেল করতে হবে। তাহলে আমরা ইউজ স্টেটটাও নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের এইখানে কোন পার্টিকুলার পেজের জন্য আমার ইয়া দেখাচ্ছে, কোন পার্টিকুলার বোর্ডের জন্য আমরা ডিটেলস পেজ দেখাচ্ছি, এটা আমার জানতে হবে না। তাহলে আমার ইম্পোর্ট করতে হবে ইউজ প্যারামস ফ্রম রিয়াক্ট রাউটার ডম, রিয়াক্ট রাউটার ডম। ওকে, ইউজ প্যারামসটা নিয়ে আসলাম, ইউজ প্যারামস।
অ্যান্ড আমার এখানে অনেকগুলো কনটেক্সট ইউজ করা লাগতে পারে। আমরা সব কনটেক্সট গুলাকে ইম্পোর্ট করে নিয়ে আসি। ইম্পোর্ট বোর্ড কনটেক্সট, ইম্পোর্ট লিস্ট কনটেক্সট, ইম্পোর্ট, সবগুলো আমাদের কেন লাগবে আমরা যখন লজিক লিখবো তখনই বুঝবো। ওকে, টাস্ক কনটেক্সট। আচ্ছা, এবং এই পার্টিকুলার পেজে যখন এই ডিটেলস পেজটা শুরু হবে তখন আমার এই বক্সটা লাগবে এবং ফর্মটাও লাগবে, যাতে বক্সটাতে ক্লিক করলে ফর্মটা অ্যাপিয়ার হয়, তাই না? তাহলে আমার দুইটা কম্পোনেন্ট লাগবে। তাহলে ইম্পোর্ট অ্যাড আইটেম এবং ইম্পোর্ট অ্যাড আইটেম ফর্ম, তাই না? অ্যাড আইটেম ফর্ম, ফেয়ার এনাফ। এখন আমরা আমাদের বোর্ড ডিটেলস পেজটা সাজাবো। জেএসএক্স এ যাওয়ার আগে আমরা আগে স্টেট গুলো ডিক্লেয়ার করে ফেলি। সবার আগে আমার এই ইনপুট ফিল্ডে এইখানে ক্লিক করলে যে ইনপুট ফিল্ডে আমরা এই স্টেটটা ট্র্যাক করবো, এটা কি লিস্টের জন্য, তাই না? তাহলে লিস্ট টাইটেল সেট লিস্ট টাইটেল ইকুয়াল ইউজ স্টেট, ইনিশিয়ালি হবে ফাঁকা স্ট্রিং। এন্ড এই যে আমার এই বক্সে ক্লিক করলে সেট এডিট মোড ট্রু হয়ে যাচ্ছে, ফর্মটা বের করতেছে। এইখানে ক্রসে ক্লিক করলে সেট এডিট মোড ফলস হয়ে যাচ্ছে। এই এডিট মোডের স্টেটটা আমরা এখান থেকে ডিক্লেয়ার করতে হবে না? এডিট মোডের স্টেটটা আমরা এখান থেকে ডিক্লেয়ার করলাম। এডিট মোড সেট এডিট মোড ইউজ স্টেট ইনিশিয়ালি ফলস, ইনিশিয়ালি জাস্ট বক্সটা দেখাবে। যখন এই বক্সে ক্লিক হবে তখন এডিট মোডটা ট্রু হবে। এই যে এই জায়গা থেকে, এই যে এই জায়গা থেকে ট্রু হয়ে ফর্মটা দেখাবে। ওকে, ফাইন। আর আমার পার্টিকুলার কোন বোর্ডের জন্য ডিটেলস পেজ দেখাচ্ছি আমরা, ওই পার্টিকুলার বোর্ডের জন্য কোন বোর্ডের জন্য ডিটেলস পেজ দেখাচ্ছি এইটা আমাদের একটু খুঁজে বের করতে হবে। ওকে, এইটার জন্য আমার আইডিটা লাগবে। যেমন ধরেন আমরা যদি ওয়ানে ক্লিক করি তাহলে দেখেন এই যে উপরে কিন্তু আইডি আসতেছে। এটা কিভাবে আমরা ধরতে পারবো? আমরা ইউজ প্যারামস টা ইউজ করতে পারবো। কনস্ট সামথিং ইকুয়াল টু ইউজ প্যারামস, ও আমার ফেরত দিবে আমি যে ডাইনামিক নামটা দিছি ওই ডাইনামিক নামটার প্রপার্টির ভিতরে আমার কি করবে, ও ওই আইডিটা ফেরত দিবে। দ্যাটস ইট, এতটুকু আমাদের কাজ। ওকে, এখন সব কিছু বাদ দিই। বাদ দেওয়ার পর আমরা একটু জেএসএক্সটা একটু লিখি আগে। ওকে, সবার আগে আমাদের একটা ডিপ থাকবে, যার ডিফ্লেক্স নামের একটা ক্লাস থাকবে। ক্লাস এম টপ এমডি ক্লাস থাকবে, বা এস এম, সরি এটা একটু টপ এস এম। আর আমাদের কি থাকবে আর ফ্লেক্স ডিরেকশন রো রো। ওকে, তাহলে এই ক্লাসগুলো আমার থাকবে, ডিফ্লেক্স এম টপ স্মল ফ্লেক্স ডিরেকশন রো। ভালো কথা। এটার ভিতরে শুরুতে আমার এই লিঙ্ক কম্পোনেন্টটা থাকবে, যে ব্যাক টু বোর্ডস। ওকে, তাহলে আমরা এই লিঙ্ক কম্পোনেন্টটা ইউজ করব। ওকে, এই যে উপর থেকে নিয়ে আসছি। লিঙ্ক কম্পোনেন্টের ভিতরে কি লেখা থাকবে? ব্যাক টু বোর্ডস। এখানে কেউ ক্লিক করলে আমারে ওই বোর্ডস পেজটাতে বা রুট পেজটাতে নিয়ে যাবে। তাহলে টু আমার এখানে স্ল্যাশ পেজ। ওকে, রুট রাউটে নিয়ে যাবে আমাদের। এরপরে আমার এই পার্টিকুলার, আবারও বলি, এই পার্টিকুলার বোর্ড আইডির আন্ডারে যত লিস্ট আছে সেগুলো আমার দেখাতে হবে না? একটা পার্টিকুলার বোর্ডের আন্ডারে যত লিস্ট আছে সেগুলো আমার দেখাতে হবে না? যেমন ধরেন এটার আন্ডারে যত লিস্ট আছে সেটাও তো দেখা যাবে বোর্ড ডিটেলস পেজে। তাহলে আমার লিস্ট অবজেক্ট গুলো খুঁজে বের করতে হবে, এই জন্য আমার লিস্ট কনটেক্সট লাগতেছে, তাই না? তাহলে আমরা একটা কনটেক্সটের কাজ করি। কনস্ট আপনার লিস্ট লিস্টস ইজ ইকুয়াল টু ইউজ কনটেক্সট লিস্ট কনটেক্সট। দেখেন এখান থেকে আমরা সব লিস্ট পাবো, এখান থেকে আমরা সব লিস্ট পাবো। কিন্তু আমার কি সব লিস্ট দরকার আছে? আমার পার্টিকুলার এই বোর্ডে যে বিলং করে সেই লিস্টগুলো দরকার না? আমরা এটা কিভাবে খুঁজে বের করবো? খুব সিম্পল। আমরা একটা নাম দিই রেন্ডার্ড লিস্ট ইজ ইকুয়াল টু, এটা একটা রিডার স্টেট, বুঝতেই পারতেছেন। আমরা এক্সিস্টিং লিস্টের অ্যাড থেকে খুঁজে বের করব, ফিল্টার করব, খুঁজে বের করব ভাই কোন লিস্টের, প্রত্যেকটা লিস্টের বোর্ড আইডি নামের একটা প্রপার্টি আছে না? আমি খালি চেক করবো কোন লিস্টগুলোর বোর্ড আইডি আমাদের এই বোর্ড আইডির সাথে মিলে, এই যে প্যারামসের বোর্ড আইডির সাথে। তার মানে কি এখান থেকে ফিল্টার করে আমরা জাস্ট পুরা লিস্টের অ্যারে থেকে ওই লিস্টগুলো নিয়ে আসতেছি যে লিস্টগুলোর বোর্ড আইডি আমাদের এই পার্টিকুলার বোর্ডের আইডির সমান, তার মানে এই বোর্ডে বিলং করে। এইটারে আমরা এখন ম্যাপ চালাই জাস্ট দেখাবো। দ্যাটস ইট, এতটুকুই কাজ। তাহলে এই লিঙ্কের পরে আমরা আমাদের রেন্ডার লিস্টের উপরে ম্যাপ চালাবো। রেন্ডার লিস্টের ভিতরে তাহলে আমরা প্রত্যেকটা লিস্ট পাবো, তাই না? তাহলে ধরেন আমরা লিস্ট ধরলাম,
লিস্টে ধরার পরে আমরা প্রত্যেকটা লিস্টের জন্য আপাতত আপাতত জাস্ট একটা পি ট্যাগ রেন্ডার করতেছি। ওকে, পি ট্যাগের ভিতরে আমরা এখানে লিস্টের আইডিটা দিব, আমরা তো জানি প্রত্যেকটা লিস্টের আইডি আছে, এবং এখানে আমরা আমাদের লিস্টের টাইটেলটা দেখাবো, টাইটেল, ফেয়ার এনাফ। ওকে, এখন এটা দেখানোর পরে এখন আমাদের কাজ হচ্ছে যে এই বক্সটা কিভাবে দেখাবো। এই যে এই বক্সটা, এটা দেখানোর জন্য আমাদের একটা ক্রস চেক করতে হবে যে এডিট মোডটা ট্রু নাকি ফলস। এডিট মোডটা যদি আপনার ট্রু থাকে, বুঝছেন, বা ধরেন এডিট মোডে যদি ফলস থাকে, তাইলে আমরা একরকম রিটার্ন করবো, আর যদি এডিট মোডটা ট্রু থাকে তাহলে আরেক রকম রিটার্ন করবো। এডিট মোডটা যদি ফলস থাকে তার মানে কি, আমরা আমাদের বক্স আইটেমটা এই কম্পোনেন্টটা রেন্ডার করব, আর যদি এডিট মোডটা ট্রু থাকে তাহলে আমরা অ্যাড আইটেম ফর্ম এটা রেন্ডার করব। ওকে, তাহলে আমার এখানে অ্যাড আইটেম কয়টা ক্রস চাই, লিস্ট অ্যাড আইটেম আর সেট এডিট মোড, তাই না? আমরা জানি আমরা এখানে লিস্টের জন্য এই বক্সটা দেখাচ্ছি, তাহলে আমরা এখানে লিস্ট অ্যাড আইটেম যেটা আছে এটারে ট্রু পাঠাবো। আর কি পাঠাইতে হবে আমার আরেকটা, দেখি, সেট এডিট মোড কোনটা, এই যে এডিট মোডটা দেখছেন যেটা এখন ফলস আছে, এটা আমরা এখানে সেট এডিট মোডে জাস্ট পাঠাই দিব। সেট এডিট মোড, এই সেট এডিট মোডটা এখানে রিসিভ করবে, এবং যখনই ওর ডিবে ক্লিক হবে, মানে এই বক্সে ক্লিক হবে, তখন ও সেট এডিট মোডটারে ফলস ট্রু করে দিবে। যখনই ট্রু করে দিবে তখন এইখান থেকে স্টেট চেঞ্জ হবে ট্রু, এই কম্পোনেন্টে রিরেন্ডার নেবে। রিরেন্ডার নেওয়ার সময় ও দেখবে আচ্ছা পরের রেন্ডারে রিটার্নে এডিট মোড তো ফলস না, এডিট মোড ট্রু, তখন আমার ফ্রম কম্পোনেন্টটা দেখাবে। ওকে, দ্যাট ইজ দ্য লজিক, হয় এটা দেখাও নাহলে এটা দেখাও। ওকে, তাহলে অ্যাড আইটেম ফর্মের ভিতরে আমার কি কি পাস করা লাগবে আমরা একটু দেখি। অ্যাড আইটেম ফর্মের মধ্যে অনেক কিছু পাস করা লাগবে। লিস্ট ফর্ম, হ্যাঁ ট্রু, আমরা লিস্টের জন্য দেখাচ্ছি। আর কি পাস করা লাগবে, সাবমিট হ্যান্ডেলার, আপাতত কোনো সাবমিট হ্যান্ডেলার নাই, জাস্ট আমরা একটা ডামি হ্যান্ডেলার পাস করে দিই। ওকে, আর কি পাস করা লাগবে, টাইটেল, এটার টাইটেল কোনটা, আমাদের এই যে টাইটেল লিস্ট টাইটেল এটা না, এটা আমরা পাস করে দিই। আর কি লাগবে, অন চেঞ্জ হ্যান্ডেলার লাগবে। অন চেঞ্জ হ্যান্ডেলার, আমরা অন চেঞ্জে কি চাই, আমরা অন চেঞ্জে আসলে চাইটা কি, আমরা অন চেঞ্জে চাই যে ভাই আমার এই যে লিস্ট টাইটেল এটার মানটা চেঞ্জ হোক, ইউজার টাইপ করলে, ইউজার এখানে টাইপ করলে এটার মানটা চেঞ্জ হোক, যাতে আমরা ট্র্যাক করে অ্যাড লিস্ট করতে পারি, তাই না? এইখানে স্টেটটা চেঞ্জ করতে যাচ্ছি আমরা, তাহলে আমরা সেট লিস্ট টাইটেল করব ই ডট টার্গেট ডট ভ্যালুর দ্বারা। ওকে, আরেকটা আমার জিনিস পাঠাতে হবে, আমার সেট এডিট মোডটা এখানে পাঠাতে হবে। তাহলে সেট এডিট মোড ইজ ইকুয়াল টু সেট এডিট মোড, কেন, যখন আমার এইখানে ক্লিক হবে এই ক্রস আইকনে, যাতে আমার এই ফর্মটা হারাই গিয়ে আবার বক্সটা ফেরত আসে, তাহলে আমার সেট এডিট মোড এখানে যদি পাঠাই ও ক্রস ক্লিক করলে এটা ফলস হয়ে যাবে, এই সেট চেঞ্জ হবে, রিরেন্ডার নিবে, রিরেন্ডার নিলে আমরা এখানে রিটার্নের ভিতরে দেখবো এডিট মোড ফলস, এবং বক্স ফর্মটা হারায় আমরা আবার বক্সটারে দেখতে পারবো। ওকে, দ্যাটস ইট, এতটুকু আমাদের কাজ। এবার আমাদের অ্যাপ্লিকেশনটাতে তাকাই, দেখেন এই যে আইসা পড়ছে অলরেডি, বক্সটা কিন্তু অলরেডি আইসা পড়ছে, খেয়াল করেন আইসা পড়ছে। এখন আমি যদি এই বাটনে ক্লিক করি, খেয়াল করেন এই যে দেখছেন আমার বক্সটা চলে আসলো, ফর্মটা চলে আসলো। ক্রসে ক্লিক করলে আবার বক্স, ক্রসে ক্লিক করলে আবার বক্স, বক্সে ক্লিক করলে আবার ফর্ম, এই যে এডিট মোডটার জন্য, এই পার্টিকুলার এডিট মোডটা স্টেটের জন্য। এবং দেখেন আমার স্টাইলও পাচ্ছে লিস্টের, এই যে এই লিস্ট অ্যাড আইটেমের জন্য, এই লিস্ট ফর্মের জন্য। ওকে, সবকিছু এখানে। বাট আমার এই ফর্মটা সাবমিট হইলে এখন কিছু হবে না, আমরা সাবমিট হ্যান্ডেলার কিচ্ছু পাঠাইনি। এই ফর্মটা সাবমিট হলে আমরা কি চাই, একটা লিস্ট অ্যাড হোক, ক্রিয়েট হোক, এটা চাই না? এইটা করার জন্য আমার কি করা লাগবে, লিস্ট থেকে জাস্ট লিস্ট নিয়ে আসলেই হবে, আমার কনটেক্সট লাগবে না, মানে ডিসপ্যাচ লাগবে না। তাহলে আমরা ডিসপ্যাচ নিয়ে আসবো, ডিসপ্যাচ লিস্ট অ্যাকশন, তাই না? এবং আমরা একটা সাবমিট হ্যান্ডেলার ক্রিয়েট করি, কনস্ট সাবমিট হ্যান্ডেলার ইজ ইকুয়াল টু, সরি এটা সাবমিট হ্যান্ডেলারের ভিতরে আমরা কি করতে পারি, সবার আগে আমরা তো ইভেন্টটা রিসিভ করব, তাই না? ই ডট প্রিভেন্ট ডিফল্টটা করি, প্রিভেন্ট ডিফল্ট। এরপরে আমরা কি ক্রিয়েট করতে চাই, লিস্ট ক্রিয়েট করতে চাই, তাই না? তাহলে আমরা লিস্টের জন্য একটা আইডি বানাই আগে, কনস্ট লিস্ট আইডি ইজ ইকুয়াল টু ডেট ডট নাও। কেন, আপনাদের সবার হাতে খেয়াল আছে যে আমরা আমাদের রিডিউসারে কিন্তু বলছিলাম যে লিস্টের আইডিটা বাইরে থেকে আসবে। কেন, একটা লিস্ট যখন ক্রিয়েট হয় তখন কিন্তু জাস্ট লিস্টের ভিতরে অ্যাড হয় না, লিস্টের কনটেক্সটে অ্যাড হয় না, ওরে কিন্তু ও যে বোর্ডে বিলং করে
ওই বোর্ডের লিস্ট অ্যারের ভিতরে এই আইডিটা অ্যাড করতে হবে, তাই না? এই কাজটা আমাদের আছে। তাহলে আমাদের এইখানে এই পার্টিকুলার জায়গার ভিতরে আমাদের কি করতে হবে? এই পার্টিকুলার জায়গার ভিতরে কিন্তু আমাদের বোর্ডের কনটেক্সট লাগবে, তাই না? তাহলে const something is equal to use context. Where is the use context? এটা এখানে আমরা বোর্ড কনটেক্সট চিনাবো এবং এখানে জাস্ট আমাদের ডিসপ্যাচটা লাগবে। ডিসপ্যাচ লিস্ট অ্যাকশন না, ডিসপ্যাচ বোর্ড অ্যাকশন। ওকে, আমরা এগুলো ইউজ করবো, দেখবো। সবার আগে আইডি বানাইলাম, এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে ভাই আমাদের ডিসপ্যাচটা করা। কোন ডিসপ্যাচটা? লিস্টের। সবার আগে একটা লিস্ট অবজেক্ট ক্রিয়েট করবো আমরা। আমরা এটা টাইপ কি দিব? এটা টাইপ দিব ক্রিয়েট লিস্ট আমাদের রিডিউসার অনুযায়ী, এবং আমরা এখানে পেলোড আকারে কি দিব? অনেক কিছু দিব। আইডি দিব সবার আগে। আইডি কোত্থেকে দিব? এই যে উপরে লিস্ট আইডি ক্রিয়েট করছি না, এটা দিব। আমার টাইটেল দিতে হবে। লিস্টের টাইটেল কি বলেন তো? লিস্টের টাইটেল কি? এই যে টাইটেল, লিস্ট টাইটেল স্টেটটা, এটা আমার ফর্মে আমরা পাঠাচ্ছি না, এই যে এখানে অনচেঞ্জ হ্যান্ডলারে এই লিস্ট টাইটেলই চেঞ্জ হচ্ছে এই ফর্ম থেকে ইউজার কিছু লিখলে। তাহলে ইউজার সাবমিটে ক্লিক করার আগে বা অ্যাড লিস্টে ক্লিক করার আগ মুহূর্তে আমার এই লিস্ট টাইটেলের যে মানটা, ওইটাই আমার নতুন লিস্টের টাইটেলটা। এন্ড আমার বোর্ড আইডি পাঠাতে হবে যে ও কোন বোর্ডে বিলং করে। দেখেন, ওর বোর্ড আইডি হচ্ছে ও যেই বোর্ড আইডির ভিতরে ক্রিয়েট হচ্ছে, এই যে ইউজ সুকের, এইটাই ওর বোর্ড আইডি। দ্যাটস ইট। তাহলে আমার লিস্ট ক্রিয়েশন শেষ। লিস্ট ক্রিয়েশনের পরে আমার আরেকটা কাজ আছে। এই পার্টিকুলার লিস্টটা যে বোর্ডে অ্যাড হয়েছে, ওই বোর্ডে আমরা কি করব? ওই বোর্ডে এই লিস্টের যে আইডিটা আছে না, যেটা মাত্র ক্রিয়েট হলো, এই আইডিটা আমরা সেভ করব ওই অ্যারেটার ভিতরে, বোর্ডের লিস্ট আইডি অ্যারের ভিতরে। তাহলে আমরা ডিসপ্যাচ করব কারে? বোর্ড অ্যাকশন রে। টাইপ দিব কি? অ্যাড লিস্ট আইডি টু বোর্ড। পেলোডে আমার দুইটা জিনিস দিতে হবে, আইডি দিতে হবে। কোন বোর্ডে অ্যাড করবো এটা দিতে হবে। কোন বোর্ডে অ্যাড করবো এটার আইডি কোথা থেকে পাবো? এই যে আমাদের বোর্ড আইডি আছে না, এটাই তো আমাদের, এই বোর্ডেই অ্যাড করতে চাই আমরা। এবং আমরা কোন লিস্ট আইডিটা অ্যাড করবো ওই বোর্ডে, ওইটা আমার দিতে হবে। এই যে উপরে আমার লিস্ট আইডি বানানো আছে না, এইটা আমরা এখানে দিয়ে দেবো। দেখেন, এই জন্য আমরা এটারে এখানে রাখছি, যাতে আমরা দুইটা ডিসপ্যাচে পাস করতে পারি। যদি আমরা শুধু লিস্টের রিডিউসারের কাছে রাখতাম, তাহলে কিন্তু দুই জায়গায় পাস করতে পারতাম না। ওকে, তাহলে এটা সাবমিট, এই সাবমিট হ্যান্ডেলটা আমরা কার কাছে পাস করব? এই সাবমিট হ্যান্ডেলটা আমরা পাস করব এই জায়গায়, এই ফর্মের কাছে, যাতে এই ফর্মটা যখন এখান থেকে সাবমিট হবে, এই যে এই সাবমিট হ্যান্ডেলারটা কোথায় যুক্ত হচ্ছে? এই যে অ্যাড বাটনে, খেয়াল করছেন? সাবমিট হ্যান্ডেলার অ্যাড করলে যাতে একটা লিস্ট ক্রিয়েট হয়। কোথায় ক্রিয়েট হবে? এই জায়গাটাতে ডিসপ্যাচ হবে এখান থেকে। ওকে, এই জায়গাটাতে ডিসপ্যাচ হবে। তাইলে আমরা এই যখন ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা কি চাই? দেখেন, এখান থেকে যদি কোনো কিছু ক্রিয়েট হয়ে যায়, কারণ এখান থেকে কিছু একটা লিস্ট ক্রিয়েট হলো, আমরা চাই না আমাদের ফর্মটা হারায় যাক আবার, এটা চাই না। তাহলে আমার কি করতে হবে? সেট এডিট মোডটাকে আবার ফলস করতে হবে, এবং আমার টাইটেলটারে, যেহেতু লিস্ট ক্রিয়েট হয়ে গেছে, আবার ফাঁকা স্ট্রিং করতে হবে। দ্যাটস ইট। ওকে, এবার আমরা আমাদের অ্যাপ্লিকেশনে চেক করব। আমাদের অ্যাপ্লিকেশনে চেক করি। ওকে, 1 2 ক্লিক করলাম, একটু বড় করি। লিস্ট 1 অ্যাড। এই যে দেখেন পাশে লিস্ট 1 আসছে, খেয়াল করছেন? এই যে আমরা জাস্ট পি ট্যাগ দেখাচ্ছি, এটা যদি আমরা পি এর বদলে H1 দিই, তাহলে আরো বড় করে দেখতে পারবো। দেখছেন? আরেকটা লিস্ট অ্যাড করি, লিস্ট 2। দেখেন পাশাপাশি দিতেছে ফ্লেক্স বক্সের কারণে। এই যে লিস্ট 3, লিস্ট কিন্তু অ্যাড হচ্ছে, এবং যখনই অ্যাড হচ্ছে দেখেন বক্সটা ফেরত আসছে, এডিট মোডটা ফলস হয়ে যাচ্ছে। এই যে এখানে আমরা যেটা করছি, তার মানে সাবমিট হ্যান্ডেলারটা আমরা এইখান থেকে বানায় ফর্মের কাছে পাঠাইছি। এবং আমরা যদি ইন্সপেক্টে যাই এবং আমাদের কম্পোনেন্টস লেভেলে যাই, এবং আমরা যদি কনটেক্সটটা চেক করি, একটু খেয়াল করেন, লিস্ট প্রোভাইডারের কাছে যদি আমরা যাই, দেখেন লিস্টের কাছে এখন 3টা লিস্ট আছে। দেখেন, লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3। এবং ও যে বোর্ডের আন্ডারে অ্যাড হয়েছে, ওই বোর্ডের যদি প্রোভাইডারের কাছে যাই আমরা, দেখেন দুইটা বোর্ড, কিন্তু প্রথম বোর্ডে দেখেন লিস্ট এর ভিতরে ওই পার্টিকুলার আইডি গুলো অ্যাড হয়েছে। আমরা আইডি গুলো চেকও করতে পারি। ধরুন 140, দেখি এটার নামে কোনো লিস্টে আছে নাকি আইডি। এই যে শেষেরটা দেখেন, শেষেরটা আইডি হচ্ছে 140। ওকে, তার মানে আমার লিস্ট রিডিউসারের ভিতরে বা লিস্ট কনটেক্সটের ভিতরে আমার লিস্টের স্টেটও বাড়লো, অবজেক্ট আকারে ঢুকলো, এবং যে পার্টিকুলার বোর্ডের আন্ডারও ক্রিয়েট হইলো, ওই পার্টিকুলার বোর্ডের আন্ডারে ওই আপনার কি বলে লিস্ট অ্যারেটার ভিতরে টাস্ক, মানে আইডি অ্যারেটার ভিতরে আমরা ওই আইডিটারও পুশ করতে পারতেছি, এই যে আইডি গুলোরও।
ওকে, সো পারফেক্টলি ডান। নেক্সট ভিডিওতে আমরা এইভাবে কি আমরা জাস্ট এরকম লিস্ট দেখাবো না, আমরা এইরকম চমৎকার কম্পোনেন্ট দেখাবো, তাই না? আমরা এই যে এরকম কম্পোনেন্ট দেখাবো, এই কম্পোনেন্টটারে আমরা লিস্ট যে কম্পোনেন্টটা বা টাস্ক লিস্ট যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটা বানাবো কিভাবে, এটা নিয়ে কিভাবে কাজ করবো, এটা একটু দেখার চেষ্টা করবো। ওকে।